সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম, যাদের আয় বা টাকা কখনো কমে না তাদের হাতে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আপনারা আমার সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম, যাদের টাকা বা আয় কখনো কমে না তাদের হাতে কোন বৈশিষ্ট্যগুলো থাকে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এমন না উঠতে পারে, আমি অন্যভাবেও দেখাচ্ছি, এভাবে উঠতে পারে। এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। সুপ্রিয় দর্শক, যারা অধিক অর্থবিত্তশালী হয়, যারা আজীবন নন স্টপেজ আয় করে, তাদের হাতের যে বৈশিষ্ট্য, এগুলো দেখতে হলে আমাদের প্রথমে দেখতে হবে হাতের রং। এই যে হাতের অংশ, হাতের তালু, করতল, এর রং হতে হয় বা থাকে, সেই সমস্ত ধনী মানুষদের হাতের রং থাকে পিঙ্ক কালার, অর্থাৎ হালকা গোলাপি রং বিশিষ্ট। এবং এই হাতটিতে একটু চাপ দিলে কিছুটা নরম জাতীয়, কিছুটা নরম চাপ দিলে হাড়ের অস্তিত্ব বোঝা যাবে। নারীর হাতের মতো তুলতুলে নয়, কিন্তু মাঝারি, একটু শক্তর উপরে নরম যেটাকে বলে, এটা অনুভবের বিষয়, এটা আসলে বর্ণনা করে বলে বোঝানো যাবে না। আর এই আঙ্গুলগুলো থাকে তাদের একটু লম্বা টাইপের, কারণ যাদের আঙ্গুল লম্বা এরা কিন্তু খুব হিসাবি হয়। এরা কিন্তু প্রতিটা কাজ করবার আগে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা ভাবনা করে তবেই সেই কাজে তারা পদার্পণ করে বা তবেই সেই কাজ করবার মানসিকতা তারা স্থির করে। আর ক্ষুদ্র আঙুল যারা, এরা কিন্তু সবসময় শর্টকাট করতে থাকে। শর্টকাট কখনোই উন্নতির রাস্তা নয়, এটি মনে রাখবেন। শর্টকাটে কখনোই উন্নতি করা যায় না। জীবনে যারাই প্রতিষ্ঠিত হয়েছে তারাই কিন্তু দীর্ঘমেয়াদীভাবে চিন্তা ভাবনা করে এবং বিশ্লেষণ করে কর্মে পদার্পণ করে। শর্টকাটে কখনো উন্নতি হয় না। শর্টকাটে চলে যাওয়া যায়, ধর তক্তা মার পেরেক, এরকমে চলে যাওয়া যায়। উন্নতির যে শেখরে ওঠা যায় না। উন্নতির শেখরে উঠতে গেলে বিচার বিবেচনা সমৃদ্ধ হতে হয়। তাই যাদের আঙ্গুলির পর্বগুলো বড় আছে তারা চিন্তাশীল হয়, ভাবনাশীল হয়। তাদের এই আঙ্গুল পর্বগুলোই, বিশেষ করে বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের একটি, দুটি বা তিনটি রেখা থেকে থাকে। শনির আঙ্গুল, এই ধরনের ঊর্ধ্বরেখা কিন্তু তাদের আঙ্গুলে লক্ষ্য করা যায়। তাদের এইটা গেল আমাদের আঙ্গুলি পর্ব এবং করতলের বিচার। এবার দেখুন, যারা নন স্টপেজ আয় করে তাদের ভাগ্যরেখাটি কিন্তু স্ট্রং থাকতে হয়। এখানে যারা অধিক অর্থবিত্ত আয় করে তাদের ভাগ্যরেখা কিন্তু থাকেই থাকে। ভাগ্যরেখা ব্যতীত কিন্তু তারা ব্যাপক উন্নতি করতে পারে না। ভাগ্যরেখা না থাকলে চলে যাওয়া যায়। ভাগ্যরেখা হচ্ছে ভাগ্যের পুরস্কার, ভাগ্যের পুরস্কার। ভাগ্যরেখা থাকলে সেই জাতকের সামনে ভাগ্য কিন্তু তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাস্তা দেখিয়ে থাকে এবং ভাগ্য তার সামনে শুভ সময় কিন্তু এনে দেয়। আর জাতক তখন কর্ম দ্বারা
সাধিত করে সেই ভাগ্যের শুভ ফলকে ছিনিয়ে আনে। তাই ভাগ্যরেখা থাকা অতীব জরুরি। যাদের ভাগ্যরেখা এরকম একেবারে নিচে থেকে মণিবদ্ধ থেকে উঠে শনির পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এরা সারা জীবন আয় করে, অল্প বয়স থেকে এদের আয়ের রাস্তা খুলে যায় এবং এরা সারা জীবন একই ধারায় আয় করতে থাকে। শনির ক্ষেত্রে যখন যাবে তখন কর্ম, শনি হচ্ছে কর্মের কারক, তাদের কর্ম অত্যন্ত শুভ হয়, প্রত্যেকটা কর্মে তারা সাকসেস হয়। এবারে দেখুন আয়ুরেখার পাশে এই ধরনের একটি মার্শাল রেখা, আয়ুরেখার অনুগামী বা আয়ুরেখার সহায়ক রেখা মার্শাল রেখা বলে। এই রেখাটি অনেকটা দেবদূতের মতো কাজ করে, দেবদূতের মতো। এই রেখাটি যাদের থাকে তাদের এই যে স্থানটা রাহুর এই ধরনের অশুভ প্রভাব, এই ধরনের কোনো চিহ্ন থাকলে সেটা রাহু অশুভ রয়েছে, ক্রস চিহ্ন, তিল চিহ্ন কিংবা এই ধরনের জাল চিহ্ন থাকলে রাহু যে অশুভ রয়েছে তার প্রমাণ বহন করে। রাহু অশুভ থাকলে কিন্তু প্রতিটা কর্মে মানে অসফল করে তোলে এবং প্রতিটা কর্মে কিন্তু বাধা। রাহু মানে শোক, ঝঞ্ঝাট, দারিদ্রতা, অশান্তি, মামলা। রাহু অশুভ থাকলে অপ্রত্যাশিত হারে ব্যয় বা আয়ের রাস্তায় কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করে এই রাহু। আর যখনই এই স্থানটায় যখনই মার্শাল রেখা থাকবে তখন ওই যে রাহুর যে অশুভ প্রভাব জাতক অনেক অংশেই কমিয়ে ফেলে বা জাতক রাহুর অশুভ প্রভাব থেকে দ্রুত বেরিয়ে আসে। সেই সঙ্গে যদি একটি এইভাবে বৃদ্ধাঙ্গুলির এই পর্বে জপ চিহ্ন থাকে তাহলে জাতক সেই প্রভাব থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারে। মানব জীবনে ঝঞ্ঝাট থাকবেই, আর সেই ঝঞ্ঝাটকে সে মোকাবেলা করতে পারে, এটি তার সংকেত, এটি অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। রবি রেখা, তাদের হাতে স্ট্রং রবি রেখা থেকে থাকে, স্ট্রং একটি রবি রেখা থেকে থাকে অনামিকা আঙ্গুলের নিচের যে লম্বা রেখা থাকে এটিকে বলে রবি রেখা। এই রবি হচ্ছে সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, নেতৃত্ব এবং ব্যাপক অর্থের কারক গ্রহ। আর যার অধিক পরিমাণে অর্থ থাকে তার কিন্তু পাশে লোক থাকে, তার বহু লোক তার কাজ করে, এটি কিন্তু জনসমর্থন বা জনসাপোর্ট এটি কিন্তু রবি দেয়। অতিরিক্ত অর্থবিত্ত যাদের আসে বা অঘাত অর্থবিত্ত এটি কিন্তু রবির কারণ। তাই রবি রেখা কিন্তু থাকতে হবে। রবি রেখা যাদের না থাকে তারা ভাগ্যহীন, ভাগ্যরেখা না থাকলেও ভাগ্যহীন নয়। কিন্তু আমাদের আজকের আলোচনায় যাদের অধিক অর্থবিত্ত তাদের কিন্তু ভাগ্যরেখা থাকতে হবে এবং আছে। প্রত্যেকটা অধিক অর্থবিত্তশালী মানুষের হাতে ভাগ্যরেখা আছে। হয়তোবা হাজারে একজনের হাতে নাও থাকতে পারে, হাজারে একজন। সেটি দেখুন, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, বেশিরভাগ মানুষেরই এটি থাকবেই এবং রবি রেখা থাকবেই। রবি রেখা অত্যন্ত সফল ফল দেয়। দেখুন, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, এর মাঝে একটি ভাগ্যরেখাতে ক্রস চিহ্ন। হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা নিয়ে ভাগ্যরেখাতে একটি ক্রস চিহ্ন সৃষ্টি করবে এর মাঝামাঝি অংশে। এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এই স্থানটা বাদে এবং বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন বাদে যেখানেই এই ক্রস চিহ্ন থাকবে সেখানেই অশুভ ফল দিবে। এই দুটো ক্রস চিহ্ন অত্যন্ত শুভদায়ক ফল দেয়। এই ক্রস চিহ্নটা থাকলে তাদের বিয়ের পরে উন্নতি হয়, তাদের দাম্পত্য জীবন হয় স্বর্গতুল্য, সুখের রাজ্যে তারা বসবাস করে দাম্পত্য জীবনে। তাই এই রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি রেখা নিয়ে বিচার করতে গেলে 2-1 ঘন্টা লাগে, তা আমি অত্যন্ত সংক্ষেপে করতে হবে। দেখুন, হৃদয় হচ্ছে আমাদের হার্ট বা মন, আর এটি হচ্ছে ব্রেন লাইন, মস্তিষ্ক। মস্তিষ্ক কার্য পরিকল্পনা করবে, এই রেখাটি যাদের থাকে তাদের মস্তিষ্ক কার্য পরিকল্পনা করবে, আর হৃদয় বা মন সেই কার্য
সমাধান করবার জন্য উদ্গ্রীব থাকবে এবং মস্তিষ্ক রেখাটি সুন্দর সুগঠিত হলে তাদের সেই কার্য বা সেই কর্মে তারা ব্যাফল হয় না। মিস্টিক ক্রস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রস। এখানেই থাকবে এমন নাও হতে পারে, এভাবেও কিন্তু থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এটিও কিন্তু মিস্টিক ক্রস। এই দুটো রেখার সমন্বয় তৈরি করে দেবে, দুটো রেখার সঙ্গে একটা সূত্রে বেঁধে দেবে, এটাকে মিস্টিক ক্রস বলে। তা এক এক ক্ষেত্রে থাকলে, শনির ক্ষেত্রে থাকলে এক ফল, রবির ক্ষেত্রে থাকলে এক ফল, এক এক ক্ষেত্রে থাকলে এক ফল হয়, সেটি বৃহৎ আলোচনা। তো মিস্টিক ক্রস। এবার দেখুন, এই ধরনের আয়ুরেখা থেকে কোনো ঊর্ধ্বরেখা, এটি কিন্তু সবারই থাকে এমন নয়, তবে অনেকেরই থাকে। এই রেখাটি যে বয়সে থাকবে, যে বয়সে, সেই বয়সে জাতকের জীবনে উন্নতির জোয়ার বইতে থাকে, যদি এই রেখাটি অশুভ চিহ্ন বর্জিত হয়। এবার আরও একটি রেখা, সেটা হচ্ছে বিজনেস লাইন, যেটি ভাগ্যরেখা থেকে উত্থিত হয়। এই রেখাটি আয়ুরেখা থেকেও আসতে পারে, এখান থেকে উঠতে পারে, কিন্তু সেটি এতটা বেশি ফল দেয় না যেটি ভাগ্যরেখা থেকে উত্থিত হয়ে বুধের ক্ষেত্রে যায়। সেটি পারফেক্ট একটি বিজনেস লাইন বা ব্যবসা রেখা। একজন মানুষ যখন বিপুল পরিমাণে সফলতা বয়ে আনে, তখন কিন্তু সেটি ব্যবসা থেকে। দেখুন, পৃথিবীর যারাই ধনী ব্যক্তি বা দেশের যারাই ধনী ব্যক্তি, সবাই কিন্তু ব্যবসা থেকে, ব্যবসা দিয়ে কিন্তু সর্বোচ্চ উন্নতি বা সর্বোচ্চ যে সফলতা, সেটি অর্থনৈতিক সফলতা, আমি কিন্তু অর্থনৈতিক সফলতার কথা বলছি, সেটি কিন্তু ছিনিয়ে আনে এই ব্যবসা দিয়ে। তাই ব্যবসা রেখাটি কিন্তু পারফেক্ট থাকতে হয় এবং তাদের থাকে। এবার আসুন, এই ধরনের রেখাগুলো রয়েছে, শর্ত হচ্ছে এই ধরনের রেখা। দেখুন আমি কয়টা দেখালাম, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রেখা দেখালাম। এই 8টা রেখার মধ্যে অন্তত 5-6টি রেখা থাকতে হবে অতিরিক্ত শুভফল পেতে হলে, পরিপূর্ণ শুভফল পেতে হলে। প্রত্যেকটা রেখাই একজনের হাতে থাকবে এমনটি নয়, হ্যাঁ, 5-6টা রেখা থাকতে হবে, তাহলে অত্যন্ত শুভফল পাবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই রেখাগুলো যেন অশুভ চিহ্ন বর্জিত হয়। অর্থাৎ এই যে ভাগ্যরেখাটি যেভাবে এঁকেছি এইভাবে স্ট্রং হতে হবে। ভাগ্যরেখাটি যদি এইভাবে বাঁকা হয়ে ওঠে, ঢেউ খেলানো হয়ে ওঠে, তাহলে কিন্তু এই ফলটা অতটা পাবে না। ভাগ্যরেখা যদি এরকম ভাঙতে ওঠে, তাহলেও কিন্তু পাবে না এই ব্যবসা রেখা। আবার ভাগ্যরেখার উপরে যদি এরকম ক্রস চিহ্ন থাকে, তাহলেও এই শুভফলটা ব্যাহত হবে। ভাগ্যরেখার উপরে যদি তিল চিহ্ন থাকে, ভাগ্যরেখা যদি কাটা থাকে, তাহলে যে বয়সে অশুভ চিহ্নগুলো থাকবে সেই বয়সে ভাগ্য পতন। এটির নির্দেশ করে ব্যবসা রেখাতেও যদি এই ধরনের চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি ভাঙা থাকে, যদি ব্যবসা রেখা এইভাবে ভাঙতে ওঠে, তাহলেও যে বয়সে এই অশুভ চিহ্নগুলো রয়েছে সেই বয়সে ব্যবসা পতন হয়ে থাকে। রবির স্থানে যদি তিল চিহ্ন থাকে, যদি রবি রেখা এইভাবে ক্রস থাকে, কিংবা রবি রেখাতে পারফেক্ট ক্রস চিহ্ন থাকে, কিংবা রবি রেখা যদি ভাঙা হয়, তাহলেও কিন্তু এই ফল পাবে না। যখন ভাঙা রবি রেখা হবে, তখন আত্মবিশ্বাসের অভাব হবে জাতকের। একজন মানুষের সফলতা অর্জন করতে সর্বপ্রথম যেটা দরকার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স না থাকলে মানুষ কখনোই উন্নতি করতে পারে না। এই ভাঙা রবি রেখা থাকলে তাদের কনফিডেন্স থাকে না। রবি রেখা ক্রস থাকলে, রবি রেখাতে তিল থাকলে, রবির স্থানে জাল চিহ্ন থাকলে, তাদের কি হয়? সম্মানহানি, মর্যাদাহানি, কর্মহীনতা, কর্ম চলে যায়, অনেক সময় কর্ম থাকে না, কর্ম চলে যায়, দুর্নাম, আয়ের চেয়ে ব্যয় বেশি ইত্যাদি হয়ে থাকে। আঙ্গুলগুলোর শর্ত এখানে আরও রয়েছে, আঙ্গুলগুলোর মধ্যে যদি ফাঁকা থাকে, তাহলে অতিরিক্ত ব্যয় হয়ে যায়। আঙ্গুলগুলোর শর্ত হচ্ছে আঙ্গুলগুলো স্ট্রেট থাকতে হবে, আঙ্গুলগুলো কোনো সাইডে এদিকে বাঁকা, পেছনের সামনে বাঁকা থাকলে চলবে না। আঙ্গুলে কোনো এই ধরনের এরো রেখা চলবে না, কোনো ক্রস চিহ্ন, কোনো তিল চিহ্ন ইত্যাদি চলবে না, যে কোনো আঙ্গুলে। এই ধরনের অশুভ চিহ্নগুলো থাকলে কিন্তু উন্নতি ব্যাঘাত হয়। হ্যাঁ, উন্নতি তারা করে
তারা দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারে, কিন্তু সেই বয়সে যে বয়সে এই অশুভ চিহ্নগুলো থাকে সেই বয়সে কিন্তু তাদের উন্নতি ব্যাহত হয় এবং অর্থনাশ, অর্থ ক্ষতির কারকতা লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র মতে। তাই এই সমস্ত অশুভ চিহ্নগুলো থাকলে তাদের উচিত প্রতিকার করিয়ে নেওয়া, কোনো বিচক্ষণ জ্যোতিষীর দ্বারা প্রতিকার করিয়ে নেওয়া। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, যদি অনুষ্ঠানটি থেকে জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে।